প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ভিডিওটা তো দেখলেন, একটা মা, ছোট্ট একটা শিশু, 8 মাস বয়স, সেই শিশুটাকে সাপে কামড়াইছে। মায়ের অবস্থাটা দেখুন। মা আসলে এমনই হয়, পাগল প্রায়। নিজের সন্তানকে বাঁচানোর জন্য মানে যত নিচে নামা যায় মা নামবে। মা এমনই হয়। ভিডিওটা দিয়ে দেখুন, বাচ্চাটাকে বাঁচানোর জন্যে কত আকুতি, কত মিনতি, কি অবস্থা, রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। তারপরে যেন সন্তানটাকে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যেয়ে যেন সন্তানটাকে বাঁচানো যায়। মা এমনই হয়। এখন বর্ষাকাল, আর এই সময়টা কিন্তু সাপ ঘরে ওঠার কিংবা রাস্তাঘাটে যেখানে যাবেন সুবর্ণ সময় সাপের জন্য। কারণ চারদিকে পানি উঠে থাকবে, খাবার নাই তো। পশু পাখি জীবজন্তু যাই বলেন, খাবে কি এরা, তাই না? খাওয়া তো লাগবে। আর এই সাপ পানি ওঠার কারণে মানে জলাশয় থেকে লোকালয়ে চলে আসতেছে, আর যার কারণে এখন এই সময় বর্ষাকালে সব থেকে বাংলাদেশের মানুষের বেশি সাপে কাটে। শিশু সন্তান থেকে শুরু করে বৃদ্ধা, বয়স্ক মানুষ, নারী পুরুষ যা আছে সবাই কিন্তু এই সাপের কামড়ে মানে দংশন হয়, এক কথায় কামড় খায়। সুতরাং এই যে মা পাগল হয়ে যাচ্ছে তার সন্তানকে বাঁচানোর জন্য। এটা হওয়া স্বাভাবিক। প্রতিটা মাই চায় তার সন্তান যেন ভালোভাবে মানুষ হোক। কোনো মা চায় না তার সন্তান তার চোখের সামনে মারা যাক। 8 মাস বয়স, ঝিনাইদহে এই ঘটনাটা ঘটছে। সাপের কামড় খাইছে ছোট্ট একটা বাচ্চা। হয়তো শরীরের অন্য কোনো একটা জায়গায় কামড় দিছে, যার কারণে সে জায়গায় বাঁধার মতো কোনো স্কোপ নাই। যদি হাতে কামড় দিত তাহলে হয়তো বা হাত বাঁধতো, যদি পায়ে কামড় দিত তাহলে হয়তো পায়ে দড়ি দিয়ে বাঁধতো। কিন্তু এমন ওই জায়গায় হয়তো বা কামড়াইছে, হয়তো বা পিঠে কামড়াইতে পারে, হয়তো বা মাথায় কামড়াইতে পারে, বাঁধার কোনো স্কোপ নাই। যার কারণে মা সেন্সলেস হয়ে গেছে। তাহলে সন্তানের কীভাবে বাঁচাবে? দেখতে পাচ্ছেন যে ভ্যান আছে, সেই ভ্যানটাকে সে মা নিজে যেন চালায় নিয়ে যেতে পারলে যেন বাঁচে। যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যায় যেন মানে তার সন্তানকে যেন বাঁচাতে পারে। এখন মেন ঘটনায় আসি। সেটা হচ্ছে, কিছুদিন আগে আমার শ্বশুরের সাপে কাটছিল। আমার শ্বশুর ওঝার কাছে গেছিল, যায় সাপের বিষ টিষ নামায় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে। প্রায় মাস 3-4 হয়ে গেছে, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ আছে। কিন্তু আমরা অধিকাংশ মানুষ কী করি, যে যদি বিষধর সাপ কামড়ায়, গোকরা সাপ কিংবা অনেক বেশি বিষধর সাপ থাকে না, সেই সাপ যদি কামড়ায়, আমরা ইনস্ট্যান্ট ডাক্তারের কাছে না নিয়ে যাই, ওঝার কাছে নিয়ে যাই। দেখুন, ওঝারা অবশ্যই ভালো, অনেক সময় তাদের বিষ নামানো কার্যকরী হয়। কিন্তু আমি মনে করি যখন বিষাক্ত সাপ কামড়ায় সেই সময় অতি দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। কারণ ভ্যাকসিনেশন করলে অনেক সময় মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়। কিন্তু আপনি যদি মনে করেন যে ওঝার কাছে নিয়ে গেলেন, ওঝার কাছে নিয়ে যাওয়া হয়তো বা বিষ নামাই গেছে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে শিশুটি মারা যায়। আরেকটা জিনিস কিছু মানুষ আমরা ভুল করে থাকি, সেটা হচ্ছে ভ্যাকসিন নেই। ভ্যাকসিন মানে কোন সাপ কামড়ায় সেটা আমরা জানি না, যার কারণে ভুল ভ্যাকসিনেশনের কারণে কিন্তু অনেকে মারা যায়। আবার এমনও হয় যে সাপে কামড়াইছে, আমরা ওঝার কাছে গেছি, বিষ নামাই নিয়েছি, অলরেডি কিন্তু বিষ নামাই গেছে। তারপরেও আমরা অনেকে মনে সান্ত্বনার জন্য বলি কি যে চলেন যাই ভ্যাকসিন নিয়ে আসে। ভ্যাকসিন নিলে মানুষ বাঁচে যায়, এটাও স্বাভাবিক, ভ্যাকসিন নিলে মানুষ মারা যাবে। কিন্তু আমরা অনেকে জানি না যে ভ্যাকসিনটা কিন্তু একটা বিষ। যখন আপনার শরীরে বিষ থাকবে, সেই বিষ দিয়ে কিন্তু বিষ ধ্বংস করা হয়। আর যদি আপনার শরীরে বিষ না থাকে, সেই সময় যদি আপনাকে ভ্যাকসিন দেওয়া হয়, সেই ভ্যাকসিনের বিষক্রিয়া কিন্তু আপনি মারা যাবেন। আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে আমরা অনেকে জানি না যে ভ্যাকসিনটা আসলে কিসের জন্য দিই। হ্যাঁ, অবশ্যই দিই বিষকে পানি করার জন্য কিংবা বিষক্রিয়াকে ধ্বংস করার জন্য। কিন্তু যদি আপনার শরীরে বিষ নাই থাকে, সেই সময় যদি আপনি ভ্যাকসিন নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মারা যাওয়ার সম্ভাবনা 100-100। বেশ কিছুদিন আগে এরকম একটা ঘটনা দেখলাম যে সাপের কামড়ে মেডিকেলে নিয়ে যাওয়ার পর ভ্যাকসিন নেওয়ার পরেও মারা গেছে। কিসের জন্য মারা গেল? কারণ তারা কী সাপে কামড়েছে ফাইন্ড আউট করতে পারে নাই। ডাক্তার তার নিজের মতো ভ্যাকসিন করছে, ভ্যাকসিন করার পর পরবর্তীতে মারা গেছে।
সুতরাং আপনাকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে যে কী সাপে কামড়াইছে। প্রয়োজন হলে সাপটাকে ধরার চেষ্টা করুন, আর যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিন। যদি বিষাক্ত সাপ হয় অবশ্যই কিন্তু ওঝার কাছে না যেয়ে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত, কারণ ওঝারা হ্যাঁ অনেক সময় কার্যকরী হয়, যেগুলো খুব কম বিষ আছে সেগুলো কিন্তু ওঝারা নামাই দিতে পারে, কিন্তু খুব বেশি বিষধর সাপ যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক সময় তারা নামাইতে পারে না, বিষ নামাইতে পারে না। এর জন্য যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যাওয়া এবং ফাইন্ড আউট করা যে কোন সাপে কামড় দিছে। যদি সেই সাপের সাপটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তখন কিন্তু ডাক্তারের খুব ইজি হয় যে জিনিসটা, যে কোন সাপে কামড়ছে সেই সাপের ভ্যাকসিনটা দিয়ে তত দ্রুত সম্ভব রোগীকে বাঁচানো যায়। ইনকেস রোগী কিন্তু বাঁচানো যায় না। আর এখন যেহেতু বর্ষাকাল, এই সময়টা কিন্তু সাপের উপদ্রবটা একটু বেশি থাকে। অনেক লোকালয় থেকে গ্রামের আমরা বসবাস করি, এই সময়টা সবসময় সাপের কামড়ে বেশি মানুষ এফেক্টেড হয়েছে গ্রামে। সুতরাং এই বর্ষার সময় যখন রাস্তায় বেরোবেন অবশ্যই হাতে টর্চ লাইট রাখাই লাগবে, আর বালিশ কিংবা ঘরের মশারি এগুলো অবশ্যই চেক করে রাখবেন। কারণ এই সময়টা হয় কি, সাপ যখন বের হয় রাত্রিবেলা বালিশের মধ্যে ঢুকে যায়, কখনো মশারির মধ্যে, কখনো বেডশিটের মধ্যে লুকায় থাকে। তো সুতরাং সবসময় নিজেকে পরিষ্কার, নিজের রুমটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবং বালিশ, বেডশিট, মশারি এগুলো সবসময় ঝাড়ার চেষ্টা করবেন। কারণ অনেকে হয় যে বালিশের মধ্যে থাকে, সেই সময় কিন্তু সাপ কামড় খেয়ে ইনস্ট্যান্ট মারা যায়, রাত্রেবেলায় মানুষ মারা থাকে, মরে যায়। সেই সময় কিন্তু বুঝতে পারে না যে আসলে সাপের কামড়ে মারা গেছে না স্ট্রোক করে কিংবা হার্ট অ্যাটাক করে মারা গেছে, এই সময় কিন্তু মানুষ বুঝতে পারে না। সুতরাং মানুষের আসলে নিজেকে আপডেট করতে হবে, সচেতন হতে হবে। অনেক সময় আমরা সচেতনতার জন্যে কিন্তু অনেক প্রাণ আমাদের বেঁচে যায়, আর অসচেতনতার ফলে কিন্তু আমরা অনেক সময় মারা যাই। সুতরাং এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় খেয়াল রাখা উচিত। আর মায়ের যে কথাটা বললাম, শুধু মা না, বাবা, যখন বাবা মা সন্তান যখন এরকম কোনো বিপদে পড়ে, প্রতিটা বাবা মাই কিন্তু এরকম আসলে পাগল বাড়া হয়ে যায় সন্তানকে বাঁচানোর জন্য, সেন্স থাকে না আর কি। যাই হোক, এত বেশি কথা বলে লাভ নাই। এই সময়টা যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যখন সাপে কামড়াবে, আর নিজের সেফটি নিজের কাছে রাখবেন। বাড়ির আশেপাশে পরিষ্কার রাখবেন, জঙ্গলগুলো সাফ করবেন। আর ওই যে বললাম, ঘর বাড়ি সবসময় পরিষ্কার রাখবেন, ঘরের ভিতরে পরিষ্কার রাখবেন যেন সাপ ঢুকতে না পারে। কারণ সাপ এমন একটা জিনিস, সেটা কিন্তু অপরিষ্কার নোংরা জায়গাতে সবসময় কিন্তু থাকার চেষ্টা করে, আর এই অপরিষ্কার নোংরা জায়গাগুলো দেখা বেশি পছন্দ করে। সুতরাং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। আর নিজে সচেতন হন যাতে আপনার আশেপাশে মানুষ ভালো থাকে, আপনিও ভালো থাকেন। আসসালামু আলাইকুম।